সবাইকে নমস্কার। কয়েকদিন আগে আমি বায়ো ওয়েস্ট ডিকম্পোজারের কথা বলেছিলাম। নামটা শুনতে অদ্ভুত লাগলেও আসলে এটি জৈব কৃষি বা ন্যাচারাল ফার্মিংয়ের একটি মেরুদণ্ড। আপনাকে আপনার চাষযোগ্য মাটিতে, সে টবে করুন চাই মাটিতে করুন, মাটিতে যে মাইক্রো অর্গানিজমস আছে যেগুলো সব কিছুকে পচিয়ে গলিয়ে নষ্ট করে, অর্থাৎ ডিকম্পোজিশনের কাজ করে, তাদের যদি পরিমাণ যথেষ্ট না থাকে তাহলে আপনি মাটিটি ভালোও পাবেন না এবং চাষের কোয়ালিটি ভালো হবে না। আর এই বায়ো ওয়েস্ট ডিকম্পোজার কিভাবে বানাবেন সেটি আমি বলছি। এটি মূলত বিভিন্ন ফরেস্টে সব জঙ্গল জায়গা আছে যেখানে মানুষের হাত এখনো পড়েনি, অর্থাৎ সার বা আগুন কেউ জ্বালায়নি, সেই সকল জায়গা থেকে আপনি কালো রঙের ঝুরঝুরে মাটি সংগ্রহ করবেন এবং সেগুলোকে অল্প মাটি গুড় দিয়ে মিশিয়ে জলে মিশিয়ে দেবেন। জলে মিশিয়ে দিলে প্রত্যেকদিন নাড়াচাড়া করবেন, দেখবেন ওপরে এই কালো রঙের পদার্থগুলো জমেছে। এগুলো হচ্ছে প্যাথোজেন্স, এগুলো খারাপ জিনিস। এগুলোকে কেচে ফেলে দেবেন, দেখবেন ভেতরে খুব সুন্দর একটি তরল পাবেন। এই তরলটির সেন্ট অনেকটা গাজানো আখের রস বা তারির মতো, অর্থাৎ এটিতে অ্যালকোহল সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ এটির মধ্যে মাইক্রো অর্গানিজমসরা বংশ বিস্তার করেছে। গুড় হচ্ছে মাইক্রো অর্গানিজমসদের খাদ্য। এটিকে মোটামুটি 10-15 দিন পরে দেখবেন যখন প্রচণ্ড একটি অ্যালকোহলিক সেন্ট পাবেন, অর্থাৎ গাজানোর সেন্ট পাবেন, তখন বুঝতে পারবেন আপনার এটি মাইক্রো অর্গানিজমস দিয়ে ভর্তি হয়ে গেছে। প্রত্যেক দিন দিনে 2-3 বার করে এভাবে নাড়াবেন। নাড়ালে দেখবেন আস্তে আস্তে ওপরে ফেনাও জমবে, অর্থাৎ এই জলে অক্সিজেনের মিশ্রণ হবে এবং এই মাইক্রো অর্গানিজমসগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। এভাবে 8-10 দিন পরে আপনার এই তরলটি রেডি হয়ে যাবে। ওপর থেকে এই কালো ভেসে থাকা জিনিসগুলোকে ফেলে দিয়ে বাকি এই জিনিসটাকে মোটামুটি 5 লিটার জলে 50-100 গ্রাম মিশিয়ে যদি প্রত্যেকটি টবে অল্প করে দিতে পারেন তাহলে দেখবেন আপনার গাছের চেহারা পাল্টে যাবে কিছুদিন পরেই। তার কারণ আপনার মাটিতে এই মাইক্রো অর্গানিজমস যেগুলো ছিল না সেগুলো নতুন করে বংশ বিস্তার করবে